কাঁচা কাঁঠালের এই রেসিপিটা থাকলে কিন্তু ছোট থেকে বড় সবাই চুপচাপ কিন্তু ভাত খেয়ে উঠবে। এতটাই মজা আর টেস্টি হয় এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম কাঁচা কাঁঠালের একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আমি কাঁঠালটা কেটে নেব। এই এক ফালি কাঁঠাল আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আমার খুব খেতে ইচ্ছে করেছিল, সেই জন্য বলেছিলাম, তাই এই যে এটুকু কাঁঠাল কেটে নিয়ে এসেছে। এখন আমি কাঁঠালটা খুব ভালো করে কেটে নিব হাতে। সেই জন্য প্রথমে হাতে আর বটিতে সরিষার তেল মেখে নিলাম। আর কাঁচা কাঁঠাল কেটে বেছে রান্না করা কিন্তু একটু ঝামেলার হয়, কিন্তু আমার তো এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি ঝামেলা হলেও কিন্তু এই রেসিপিটা রান্না করব। এখানে আমি খুব সুন্দর করে কাঁঠালগুলো কেটে বেছে নিব, নিয়ে তারপরে এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। এই রেসিপিটা একটু ঝামেলার, তারপরেও কিন্তু খেতে অনেক মজাদার হয়। দেখুন আমার কাটা বাছা শেষ। এখন আমি এগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। আর এই যে মশলাও রেডি করে নিলাম, নিয়ে এখন কাঁঠালটা দেখুন ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি কিছু আলু দিয়ে নিব। আমি শুধু কাঁঠাল না, এর সঙ্গে কিছু আলু দিয়ে রান্না করব আজকে। কিউব করে আলু কেটে নিয়েছি। আলুটা প্রথমে একটু ভেজে নেব, যেহেতু কাঁঠাল ভাপ দেওয়া সিদ্ধ হয়ে গেছে। আলুটা ভেজে দিলে কিন্তু খেতে একটু বেশি মজা লাগবে, সেজন্য একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে ওই কাঁঠালের উপরে আমি তুলে রাখলাম। রেখে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়া হলে একটু সামান্য জিরে ফোড়নে দিয়ে তারপরে অনেকটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে তেলের উপরে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি তো বলতে ভুলে গেছি, আজকে আমি রান্না করব খাসির চর্বি দিয়ে। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এই রেসিপিটা। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি কেটে রাখা চর্বিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে তেলের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। ভাজা শেষ। এখন আমি সব মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি একটু আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে তার মধ্যে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে একটু তেল উঠে আসার পরে আমি ফ্রিজে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি কড়াইতে দিয়ে দিতে হবে, তা না হলে বাইরে রেখে দিলে কিন্তু ওগুলো স্পঞ্জের মতো হয়ে যাবে আর সিদ্ধ হবে না। দেখুন মশলা কষানোও কিন্তু শেষ হয়ে গেছে। যখনই মশলা কষিয়ে তেল উপরে উঠে এসেছে, তখন আমি এই যে ভাপিয়ে রাখা কাঁঠাল আর ভেজে রাখা আলু একসঙ্গে রেখেছিলাম, সেটা মশলার মধ্যে একবারেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নিলে কিন্তু তরকারিটা অনেকটাই মজাদার হয়। তরকারি কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে একটু খানিকক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু কাঁঠাল সিদ্ধ করা আর আলুটাও তেলের উপর ভেজে নিয়েছিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই বেশিক্ষণ আর লাগবে না রান্না শেষ হতে। এই যে রান্না প্রায় শেষের দিকে। এখন সব শেষে একটু ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে আর 2-1 মিনিট নাড়াচাড়া দিয়ে রান্না করে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার কাঁচা কাঁঠালের রেসিপি। এই রেসিপিটা এতটাই মজা হয়েছিল যে আমার মেয়ে ওর বাবাকে বলছে, বাবা তুমি কাঁচা কাঁঠাল আবার কিনে নিয়ে আসবে, খুব মজা হয়েছিল।